এসআইআর নিয়ে কি হচ্ছে রে ভাই? এই তো দেখা গেল যে একটা লিস্ট ভাসছে যে অনেকগুলো বুথে, বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেকগুলো বুথের থেকে কোনো এনুমারেশন ফর্ম জমাই পড়ে। তার মানে এই বুথগুলোতে কি কোনো লোক নেই? এটাই তো একটা প্রশ্ন উঠছে যে তাহলে এই বুথগুলো কি সব ফলস বুথ? অথচ এই বুথে তো ভোট হয়, যখন বুথ আছে তখন তো ভোট হয়। তবে হ্যাঁ, শোনা গেছে অনেক সময় অক্সিলারি বুথ থাকে। হ্যাঁ, যে কোনো কারণে কোনো বুথ যদি সেই মুহূর্তে নির্বাচনের উপযুক্ত না হয়, তখন তার বিকল্প একটা বুথ রাখা হয়, তাকে বলে অক্সিলারি বুথ। তো প্রত্যেকটা নির্বাচনের আগেই এদের সংখ্যাটা, এই অক্সিলারি বুথের সংখ্যাটাও নেহাত কম নয়। তাহলে কি এই যে এই অক্সিলারি বুথের থেকেই কোনো এনুমারেশনের ফর্ম ফেরত আসেনি? এখানেই কি একটা গোলমেলে ব্যাপার রয়ে গেছে? এটা মনে করার যথেষ্ট কারণ আছে। এখন বলা যেতেই পারে যে এই ধরনের এনুমারেশনের ফর্ম তো বিভিন্ন জায়গায় একদম নির্দিষ্ট করে বিএলওরা দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন। ফলে এই সব জায়গায় কোনো বাড়িতে যে কাউকে পাননি বা এই বুথগুলো সেই জন্যই আনটাস্ট হয়ে গেছে। আবার দেখা গেল যে বিস্ময়কর ব্যাপার, ডানকুনির ওদিকে যে একজনের ফর্ম আর একজন, বা এরা দুজনেই বাংলাদেশি, আর একজন বাংলাদেশি আর একজন বাংলাদেশি না, কিন্তু বাংলাদেশি যে ৭৭ ছিল, সে খবর পায় যে অমুকের নামের একটা ফর্ম বেরিয়েছে, সেই ফর্মটা নিয়ে সেটাই ফিল আপ করে দেয়। আপলোড হওয়ার পরে সবাই ধরতে পারে জানে কি করে তো আমার দাদা মারা গেছে, তার জায়গায় কি করে ফর্ম পেল। এটাও তো ওটা আসছে যে তার হাতে ফর্মটা গেল কি করে। আমি ধরে নিলাম টাকা পয়সার বিনিময়ে দিয়েছে, কিন্তু লোকটা মারা গেছে, তার নামে ফর্ম বেরোবে, এটা একটা প্রশ্ন। বাসন্তীতে বিএলও এরকম ভুল লোককে ফর্ম দিয়ে দিয়েছে, জেনে শুনে দিয়েছে না না জেনে দিয়েছে, তার কিন্তু সাসপেন্ড হয়ে গেছে বিএলও। তো এই যে হতে পারে, এত বিরাট ব্যাপার, সেখানে এরকম ২-৪টে ঘটনা ঘটবে না, এটা তো বলা যায় না, ঘটাটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে এই যে সুব্রত উত্তর, সিমরুগান, এরকম সমস্ত আমলারা তাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদের এনে দাঁড় করিয়ে দেওয়া হলো সুপারভাইজ করার জন্য। এটা কি একটু বাড়াবাড়ি নয়? এবং মূল টার্গেট হচ্ছে ভবানীপুর এবং ডায়মন্ড। বিরোধীরা বলবেন যে ঠিক হয়েছে, হতে পারে যে কেন্দ্র হয়তো এতকাল খুব একটা ভালো কিছু করতে পারেনি, এবার তারা একটু বিজেপিরও মন রাখছে। আবার বিজেপি, কংগ্রেস থেকে আরম্ভ করে কংগ্রেস বামেরা সবাই গিয়ে আবার ইলেকশন কমিশনে যে ডেপুটেশন দিচ্ছে, অদ্ভুত একটা মানে জগা খিচুড়ি। অধীরবাবু হঠাৎ করে নেমে পড়েছেন, এতদিন ঘুমিয়েছিলেন, তার হঠাৎ করে মনে হয়েছে যে হইচই করে নেমে পড়েছেন, হ্যাঁ, অন্য ইস্যু নিয়ে মমতাকে ডিস্টার্ব করেছেন, এই যে এরকম কথা উঠছে। যাই হোক, আমার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদম লেগেই আছেন, প্রতিটা মুহূর্তে নজর রাখছেন প্রতিটা মুহূর্তে। ওদিকে শুভেন্দু অধিকারী, সেও তার দলবল নিয়ে, সেও প্রত্যেকটা জায়গায় সুযোগ পেলেই সেখানে যে লোকজন নিয়ে হাজির হচ্ছেন, বিরোধিতা করছেন। বিরোধীদের বিরোধিতা করাই কাজ, সেই কাজটা তারা করছেন। এসব মিলিয়ে আমার মনে হচ্ছে এসআইআর সাংঘাতিক ব্যাপার। আবার দেখা গেল যে এর মাঝে একটা ছবি দেখছিলাম যে অনেকে আত্মহত্যা করেছে বিএলওরা।
কিন্তু একজন মহিলাকে দেখা গেল সে খোড়া, প্রতিবন্ধী, যথেষ্ট বয়স্ক এবং প্রতিবন্ধী। তিনি দৌড়ে 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 সমস্ত কালেকশন করেছেন এবং ফিল আপ কমপ্লিট করে আপলোড করেছেন। একটা অদ্ভুত দেখতে বোঝাও গেল যে মানুষ কোন ক্যাটাগরির লোকেরা কী ধরনের কাজ করতে পছন্দ, কাজ করতে সক্ষম, কাজের পক্ষে কে উপযুক্ত, এই ব্যাপারগুলো কিন্তু এটা টেস্টেড হয়ে গেল। কিছু লোক আছে শিক্ষিত ছেলেমেয়েরা হার্ট দিয়ে ঘুরে বেড়ায়, তারা কাজ দিলে সেই কাজটা ঠিকমতো বোঝে না, করতে পারে। আবার অনেককে আমরা ভাবি যে এরা একদম লেম্যান, অথচ তারাই ভালো কাজ করছে, তারা সুন্দরভাবে কাজ করছে। যাই হোক, এসআইআর এর এই বহর যে 7 দিন করে বাড়ানো হয়েছে, তাতে কি গোলমাল আরো বাড়বে নাকি বোঝা গেল না। আমাদের মনে হলো যে রাজ্য সরকারের দাবি মেনেই 7 দিন বাড়ানো, কিন্তু আসলে তো এটাও তো ঠিক যে তারা কাজ গুছিয়ে উঠতে পারেন, তাদের যে ডিউ টাইম দেওয়া হয়েছে সেই টাইমে দেওয়া গুছিয়ে উঠতে পারে। এখানেও প্রশ্ন যে কমিশন তাহলে কি করবে, তাদের কি কোনো স্ট্র্যাটেজি নেই? তারা কিছু জানে না তাদের কত সময় লাগবে, তাদের মাঝপথে কেন বাড়াতে হবে? সব মিলিয়ে এসআইআর 12টা রাজ্যে হচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি এটা নিয়ে গোলমাল হচ্ছে, প্রতিরোধ হচ্ছে, এবং এখানে অনেক রকম ধরনের খেলা চলছে সব পক্ষে। আপনারা কিভাবে নিচ্ছেন একটু মতামত দেবেন, আমি সুকুমার দেবনাথ আমার কাছে স্বাগত।